জাহিদ ভাই, আমি ধরেন ঢাকা 10-এর আমার বাসায় ওই এলাকায়, ওইখানে 2জন বিএনপির নেতা দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেন। নাসিরুদ্দিন অসীম ছাত্র দলের বড় নেতা ছিলেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, ওই এলাকায় তার একটা নেতা কর্মী দীর্ঘদিন তৈরি করেছেন। শেখ রবি অসংখ্য মামলার আসামি, তিনি 2018-তেও ইলেকশন করেছেন এবং ধানমন্ডিকে আওয়ামী লীগের একটা হাব মনে করা হয়। ফলে ওই জায়গাটা যদি বিএনপি তার নিজের এতদিনের লোকবল রেখে হঠাৎ করে আমদানি করা কাউকে এনে দেয় বা অন্য দলের কাউকে দেয়, সেটা দীর্ঘমেয়াদে বিএনপির রাজনীতিকে আরো দুর্বল করবে কিনা ধানমন্ডির মতো কৌশলগত এলাকায়? আমি আসবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে কয়েকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। উপদেষ্টাদের যে কারো নির্বাচনে অংশগ্রহণ করা অনৈতিক, বেআইনি না। আমি এথিক্যাল না, এথিক্যাল কেন, আনএথিক্যাল কেন আমি সেটা বলি। আমি একটা হেডলাইন পড়ছি, অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, এটা 11 নভেম্বর 2024 বিবিসি বাংলায় পাবলিশ হয়েছে, অন্যান্য পত্রপত্রিকায় এসেছে। আমি হেডলাইনটা এখান থেকে পড়লাম। একটা অধ্যাদেশ, একটু আমি আশা করি দর্শকরা মন দিয়ে শুনবেন। এটা অধ্যাদেশ হয়নি, অধ্যাদেশ হওয়ার জন্য শেষে রাষ্ট্রপতির সিগনেচার লাগে। তার আগে কি হয়, উপদেষ্টা পরিষদে এটা আলোচিত হয়, পাশ হয়। এই অধ্যাদেশটা পাশ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সাইন করেননি, মানে সরকার রাষ্ট্রপতির কাছে আর পাঠায়নি। তার মানে ওখানে যারা বসেছিলেন তারা একমত হয়েছিলেন এই অধ্যাদেশটা হবে। এই অধ্যাদেশে স্পষ্টভাবে লেখা আছে যারা এই সরকারে আছেন তারা পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তখন নাহিদ ইসলামও এর পার্ট ছিলেন। সো নাহিদ ইসলামেরও নির্বাচনে পার্টিসিপেট করা আনএথিক্যাল। একটা সমাজে শুধু বেআইনি না হলেই কাজ করা যাবে, তার বাইরে আমাদের আসলে চিন্তা করা খুবই জরুরি। আসিফ মাহমুদের বরাদ্দ নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই। পাশ হয়নি, কাজ হবে কিনা সেটা নির্বাচনের উদ্দেশ্য আছে কিনা, যে ডিফারেন্ট ডিবেট। তিনি তার উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, তিনি হাসনাত আবদুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এবং খুব সারপ্রাইজিংলি আগেও এলজিআরডি মন্ত্রী যেহেতু কুমিল্লার ছিলেন, তখন কুমিল্লাতে একটা বিরাট প্রজেক্ট চলছে। এখন এই যে বৈষম্য বিরোধিতার কথাবার্তা আমরা বললাম, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম। এই আসিফ মাহমুদ যে প্রকল্প নিয়েছেন সেখানে আমি পড়ছি, পিরোজপুর জেলায় 13 কোটি, জেলায় খাগড়াছড়িতে 14, ঝালকাঠিতে 15, রাঙামাটি 16, কক্সবাজার 16, জয়পুরহাটে 17 কোটি, মানে পুরো জেলায় 13 থেকে 17 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। আর একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। সরি, কিন্তু আমি বলতে চাই, শেখ হাসিনার কথা মনে হলো। আমাদের এডিপি বরাদ্দে দীর্ঘদিন ঢাকা চিটাগংয়ের পর তৃতীয় জেলা ছিল গোপালগঞ্জ, এবং আমি এটা যোগ করতে চাই, এক গোপালগঞ্জের বরাদ্দ ছিল রংপুর পুরো বিভাগের সমান বেশি। রংপুর বিভাগের 8টা জেলার মধ্যে 8টা জেলার মধ্যে 6টা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরিদ্র, 10টার মধ্যে 6টা রংপুর বিভাগে। সেই রংপুর বিভাগের টোটাল এডিপি বরাদ্দের চাইতে বেশি হচ্ছে এক গোপালগঞ্জ জেলায়। আমি তো তাই দেখছি, যে জেলা যতগুলো পড়লাম এগুলো যোগ করলেও 50 হয় না, 60 হয় না, 450 একটা উপজেলায়। সুতরাং এগুলোকে আমরা আসলে প্রশ্ন করব, কারণ এই যে আন্দোলন, অভ্যুত্থান, বৈষম্য বিরোধী বাংলাদেশের আওয়াজ সামনে থেকে যারা আমাদের সামনে কনভে করেছেন, এই টাকা তো বরাদ্দ হয়নি এবং উনি প্রপোজ করেছেন। আমি বলছি প্রপোজ করতে পারেন না তো। এবং এখানে আছে, আমি রিপোর্টটা যদি ডিটেল পড়ে শোনাতে পারবো, একটা র্যাঙ্কিং আছে এলজিআরডির অবকাঠামোর কার খারাপ অবস্থা। কুমিল্লা অনেক উপরে ভালোর দিক থেকে, এর থেকে অনেক খারাপ উপজেলায় বরাদ্দ হয় নাই। একজন মন্ত্রী হিসাবে তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হবেন। উনি শপথ ভঙ্গ করেছেন, উনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়েছেন। এজন্য বলছি, এটা পরবর্তীতে কি ইম্প্যাক্ট করবে, যে ডিফারেন্ট ডিবেট, আপনি কি আচরণ করছেন, আপনি তো দিতে চেয়েছিলেন, হয় নাই। নাম্বার 2, নির্বাচনে ব্যয় নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই। সাইফকেও আমি উৎসাহ দিতে চাই যে তারা ভালো করবেন। টাকা খরচ করলে যদি নির্বাচনে জেতা যায়, আওয়ামী লীগ রাতে সিল মারত না। আওয়ামী লীগ বেসুমার টাকা খরচ করতে পারত, এক একজনে কয়েকশো কোটি টাকাও খরচ করে। আমি কিন্তু নিশ্চিত, যদি 500 কোটি, 300 কোটি, 200 কোটি টাকা খরচ করে যদি এক একজন জিততে পারত, শেখ হাসিনা রাতে সিল মারার পথে যেতেন না। ওটা দিয়ে জেতা যায় না। আসলে টাকা লাগে না আমি তা বলছি না, ইনফ্লুয়েন্স তো করা যায় না, দ্যাট খুব ইনফ্লুয়েন্স করা যায় না, আমি মনে করি না। বাংলাদেশের ওই সময় শেষ হয়ে গেছে। এই জন্য ডক্টর ইউনূস যখন ইউকেতে একটা ইন্টারভিউতে বলছিলেন মানুষ টাকা খেয়ে ভোট দেয়, আমি এটা মনে করি না, সত্যিই মনে করি না। তবে হ্যাঁ, এটাই আমি দ্বিমত করছি না, নির্বাচন কমিশন বা আমাদের আইনে যেভাবে আছে, যে আমরা আমাদের কমিশন থেকে আমরা প্রপোজ করেছিলাম আগের চাইতে একটু বাড়িয়েছে, যে ভোটার প্রতি 10 টাকা
তো আমাদের অ্যাভারেজ সিটে যদি 4 লাখ ভোটার হয় 40 লাখ টাকা হবে, এই টাকায় আসলে ভোট করা যায় না। না 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 25 করে দিয়েছে। না না আরপিওতে প্রপোজ করা হয়েছে, আমরা এটা আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাচন সংস্কার কমিশন যে কমিশন কোড অফ কন্ডাক্ট দিয়েছে সেখানে 25 লাখ টাকার বার করে দিয়েছে। না, এটা তো আগের ছিল। এখন হচ্ছে আমরা আসলে যেটা বের করেছিলাম এটা একটু বলি। বাংলাদেশে 2 লাখের মতো ভোটারের কনস্টিটিউয়েন্সি আছে, 7 লাখ ভোটারের কনস্টিটিউয়েন্সি আছে। ফলে যেটা হয়, আপনি যখন 25 লাখ করেন ফিক্স করে দিলে হয় না। সো আমরা করলাম কি 10 টাকা পার ভোটার, হ্যাঁ, তাতে যদি হয় 7 লাখের যেটি 70 লাখ খরচ করতে পারবেন। এটা আসলে যথেষ্ট না, আমি এটা সত্যিই মনে করি খরচ আরো বেশি লাগবে। কিন্তু ফুয়াদ ভাইয়ের সাথে আমি একমত যে একটা অল্টারনেটিভ বের করা, যে এর মাধ্যমে করা যেতে পারে। এখন টাকা এই দিয়ে আসিফ কি বিএনপি থেকে নির্বাচন করে জাহিদ ভাই? আপনি বিএনপি রাজনীতি ফলো করেন? আমি সম্ভাবনা দেখি, কিন্তু আমি এটাকে খুবই ভুল বিএনপি না, আসলে আমি বিএনপিতে উনি চলে আসবেন আমার তা মনে হয় না। আমি মনে করি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি এনসিপির সাথেও বিএনপির সমঝোতা হয়, জনাব আসিফ মাহমুদ যদি এনসিপিতেও যান, আসিফ মাহমুদকে সিট ছাড়ার মাধ্যমে একটা, আমি আসিফ মাহমুদ কি করেছেন না করেছেন আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু তার সম্পর্কে পারসেপশন খুব নেগেটিভ আছে। পারসেপশন ম্যাটার করে আসলে। যেমন আপনি এপিএস এর প্রসঙ্গ তুললেন, মানে এপিএস তো চাঁদ, ওর তো নিজের আলো নাই, মন্ত্রিয়ালয় আলোকিত হয়। সো আমি তখনও বলেছি কথাটা, আমি বলছি না আসিফ মাহমুদ এগুলোর সাথে জড়িত আছেন, কিন্তু দুদকের উচিত ছিল একটা নতুন নজির তৈরি করা, যে যেন আসিফ মাহমুদকেও ডাকতে পারতেন, তারা জিজ্ঞাসাবাদ করতে পারতেন। তারা তো তার এপিএস এর কিছু সাবস্টেন্স পেয়েছেন বলেই তার বিদেশে যাওয়াটা সবকিছু স্থগিত করা হয়েছে। তার যদিও সেই তদন্ত এখন খুব বেশি চলছে না। তো আমি মনে করি বিএনপি দিতে পারে, বিএনপি দলে এসেও হতে পারে, বা এনসিপি হিসাবেও ছাড় দিতে পারে, কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত হবে না। বিএনপি কেউ যদি সেখান থেকে বিদ্রোহী হয়, যদি বিদ্রোহী হয়, আমার খুব ধারণা শুধু বিএনপির এই সিট বলে না, যদি আপনি যে দুজন প্রার্থীর কথা বললেন বিএনপির, বিশেষ করে একজনের কথা আমি বলি, জনাব নাসিরউদ্দিন অসীম, তিনি দীর্ঘদিন কাজ করছেন, ব্যাকগ্রাউন্ড আছে, তার ইমেজ ভালো আছে, সব কিছু যদি মিলে এরকম বিভিন্ন জায়গায় এরকম ক্যান্ডিডেট আছে। রবি ভাইও যথেষ্ট চেষ্টা করেছেন। তো এরকম যদি ক্যান্ডিডেট থাকে, এটা শুধু ঢাকার এই সিট না, অন্যান্য যেসব সিটেও ছাড়া হবে সেসব জায়গায়ও জিতে আসা কঠিন হবে। কারণ হচ্ছে, আমি ধারণা করি সাইফ জবাব দিতে পারবে, যদি তারা, আমার ধারণা করি, যদি তারা বিএনপির সাথে জোটও করেন, ধানের শীষ নেবেন না। যদিও বিধানও নাই না, বিধান পাল্টাবে বলে আমি মনে করি এই অধ্যাদেশ আবার পাল্টাবে, এটা একটা গেমের পার্ট। যদি আমরা ধরে নিলাম পাল্টাবে, তারপরে সম্ভবত ওরা ওটা নেবে না। সো শাপলা কলি নিয়ে স্বতন্ত্র শক্তিশালী প্রার্থীর সাথে যেটা খুব কঠিন হবে।